Welcome to my new class. Dears, you know that our country is a land of beauty, and it is mostly blessed with so many water resources, lakes, canals, beaches, rivers, and many beautiful spots. Moreover, we have two sandy beaches which is very much popular and familiar to the other side of the world. And one of these is Cox's Bazar and the another is Kuakata. And these two spots really, naturally, these are so beautiful sandy beaches, and this topic mainly based on Kuakata and mainly based on its beautiful sights. So let's get started. Our Unit 8, Lesson 5, titled Kuakata, Daughter of the Sea. Students, at first I am slowly reading the passage, and you must carefully listen to this passage. And I will make it very easy to you by making its meaning in Bengali. তো চলো আমরা শুরু করি। Kuakata, locally known as Sagarkonna, daughter of the sea, is a rare scenic spot located on the southernmost tip of Bangladesh. কুয়াকাটা স্থানীয়ভাবে এটা আমাদের কাছে সাগরকন্যা হিসাবে পরিচিত, অর্থাৎ ডটার অফ দ্য সি, সাগরের কন্যা। ইজ এ রেয়ার সেনিক স্পট, একটা রেয়ার হচ্ছে বিরল, সেনিক রেয়ার সেনিক হচ্ছে নৈসর্গিক, বিরল নৈসর্গিক স্পট হচ্ছে জায়গা, লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ, যে বাংলাদেশের সর্বদক্ষিণে এটি অবস্থিত। এটা একটা বিরল নৈসর্গিক স্থান এবং এটা স্থানীয়ভাবে কুয়াকাটাকে সাগরকন্যা হিসাবে সবাই চেনে। কুয়াকাটা ইন লাতাচাপালি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন of Potuakhali district is about 30 km in length and 60 in breadth. কুয়াকাটা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অধীনে লতাচাপালি ইউনিয়নে অবস্থিত এবং এটি কি it is about 30 km in length and 6 km in breadth. এটা দৈর্ঘ্যে 30 কিলোমিটার এবং প্রস্থে 6 অর্থাৎ 6 কিলোমিটার, ব্রেড হচ্ছে প্রস্থ, লেন্থ দৈর্ঘ্য। কুয়াকাটা ইন লতাচাপালি ইউনিয়ন, কুয়াকাটা হচ্ছে লতাচাপালি ইউনিয়ন, যে ইউনিয়নটা কলাপাড়া পুলিশ স্টেশন মানে কলাপাড়া থানার অধীনে এবং পটুয়াখালী জেলার এটা অবস্থিত এবং এটা দৈর্ঘ্য 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। It is 70 km from Potuakhali district headquarters and 320 km from Dhaka. এটা পটুয়াখালী মূল স্থান থেকে 70 কিলোমিটার দূরে এবং ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। An excellent combination of the picturesque natural beauty, sandy beaches, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal and the evergreen forest makes Kuakata a much sought after tourist destination. Dears, এখানে সেন্টেন্সটা একটু বড়, খেয়াল করো। An excellent combination of the picturesque natural beauty, কি বলা হচ্ছে যে একটা চমৎকার সমন্বয়, প্রাকৃতিক দৃশ্যের একটা চমৎকার সমন্বয়। আরো কি কি আছে এখানে? স্যান্ডি বিচেস, বালুকাময় সৈকত, ব্লু স্কাই, অ্যান্ড দ্য সিমারিং এক্সপ্যান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, এবং বঙ্গোপসাগরের পানির যে ঝিকিমিকি বিস্তৃতি, সিমারিং হচ্ছে ঝিকিমিকি, এক্সপ্যান্স অর্থ বিস্তৃতি, তো বঙ্গোপসাগরের পানির যে ঝিকিমিকি বিস্তৃতি, নীল আকাশ, বালুকাময় সৈকত এবং
একটি চিত্রবত প্রাকৃতিক সৌন্দর্যের একটি অপূর্ব সমন্বয়। এবং আরো কি আছে, অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট, এবং চিরহরিৎ যে বন এর পাশে আছে, অবস্থিত আছে, মেক্স কুয়াকাটা আ মাস্ট সর্ট আফটার টুরিস্ট ডেস্টিনেশন। এই যে প্রাকৃতিক সৌন্দর্য বিষয়গুলো এই কুয়াকাটায় অবস্থিত, সেগুলো স্যান্ডি বিচেস, ব্লু স্কাই, শিমারিং এক্সপ্যান্স এবং এভারগ্রিন ফরেস্ট, এটা কুয়াকাটাকে তার যে টুরিস্ট ভ্রমণকারী আছে তাদের কাছে আরো বেশি আকর্ষণীয় গন্তব্যস্থল করে তুলেছে। The name Kuakata takes its origin from the story of a kua or well dug on the sea shore by the early Rakhine settlers for collecting drinking water. The name Kuakata, এই যে কুয়াকাটা নাম, এই কুয়াকাটা নামটি কি করছে, টেক্স ইটস অরিজিন, এটা এই নামটা গ্রহণ করেছে, এই স্থানে এই নামটা রাখা হয়েছিল ফ্রম দ্য স্টোরি অফ এ কুয়া, একটা কুয়া নামক একটা গল্প থেকে, কুয়ার থেকে, যে কুয়াটা সমুদ্রের তীরে খনন করা হয়েছিল বাই দ্য আর্লি রাখাইন, যখন শুরুর দিকে রাখাইন সেটলার্স যারা ওখানে বসতি করতে এসেছিল, বসত ভিটা ওখানে থাকবার জন্য যে আদি রাখাইন অধিবাসীরা এসেছিল, সেখানে তারা তাদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সমুদ্র সৈকতে একটি কুয়া খনন করে। ঠিক সেই কুয়া থেকেই এই কুয়াকাটা নামটা আমরা এটার উৎপত্তি হয়েছে। The Rakhines had landed on Kuakata coast after being expelled from Arakan by the Mughals. The Rakhines had landed on Kuakata. রাখাইনরা শুরুর দিকে তারা কুয়াকাটায় যখন নেমেছিল বা কুয়াকাটায় তারা এসেছিল ঘর বাড়ি বাঁধবার জন্য, কেন এসেছিল, আফটার বিং এক্সপেলড ফ্রম আরাকান থেকে তারা নির্বাসিত হয়েছিল, তাদেরকে বের করে দেওয়া হয়েছিল বাই দ্য মুঘলস, মুঘলদের দ্বারা তারা বিতাড়িত হয়েছিল। এক্সপেলড হচ্ছে নির্বাসিত হওয়া বা বিতাড়িত হওয়া, এবং তারা বিতাড়িত হয়ে তারা কুয়াকাটা এই সমুদ্র সৈকতে তারা এসে এখানে তারা তাদের আবাসভূমি গড়ে তোলে। Following the first wave, it became a tradition to dig wells in the neighborhood of Rakhine homesteads for fresh water supply. So following the first wave, প্রথম যে কূপটা খনন করা হয়েছিল এই অনুসারে it became a tradition, এবং এটা একটা ঐতিহ্যে পরিণত হলো, to dig wells, কূপ খনন করা, ইন দ্য নেবারহুড, পার্শ্ববর্তী এলাকাগুলোতে অফ রাখাইনদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে এটা একটা ঐতিহ্যে পরিণত হলো কূপ খনন করা। রাখাইন হোমস্টে, রাখাইনদের বসত বাড়ির আশেপাশে বিভিন্ন নেবারহুড মানে পার্শ্ববর্তী এলাকাগুলোতে তাদের কূপ খনন করা একটা ঐতিহ্যে পরিণত হলো। ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য তারা এই ট্র্যাডিশনটা চালু করলো কূপ খনন করা। কুয়াকাটা is one of the unique spots which allow a visitor to watch both the sunrise and the sunset from the beach. Kuakata is one of the unique spots. কুয়াকাটা হচ্ছে সেই এমনই একটা অনুপম জায়গা, একটা একক জায়গা যেখান থেকে হুইচ অ্যালাউ এ ভিজিটার, যা একজন দর্শনার্থীকে অনুমতি দেয় টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মতো এই সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগটা এই কুয়াকাটা যে কোনো একজন ভিজিটর এসে এখান থেকে দেখতে পায়। That perhaps makes Kuakata one of the world's most attractive beaches. এবং এই বিষয়টা যে একই জায়গায় একই স্থানে একই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এই সানরাইজিং এবং সানসেটিং দেখার যে সুন্দর একটা সুযোগ, এই সুযোগের কারণেই মনে হয় এই কুয়াকাটাটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় সৈকত হিসেবে পৃথিবীতে বিবেচনা করা হয়। The long and wide
beach as Aquakata has a typical natural setting. The long and wide beach at Kuakata has a typical natural setting. যে দৈর্ঘ্য এবং প্রশস্ততা আছে যে বিচে, এই স্যান্ডি বিচে, যা এটাকে একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। This sandy beach slopes gently into the bay and bathing there as pleasant as it swimming or diving. This sandy beach slopes gently into the bay. এই যে বালুকাময় সৈকত, এটা আলতো ভাবে নিচে নেমে যে বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে, and bathing there, এবং সেখানে গোসল করা is as pleasant, এমনই মনোরম, as is swimming or diving, সেখানে গোসল করা সাঁতার কাটা অথবা ডুব দেওয়ার মতোই মনোরম। কুয়াকাটা আমাদের নেক্সট রেকশনে আমাদের অলমোস্ট কাম টু দ্য এন্ড, and here is the here we have find the beauty of the sandy beach. Kuakata is truly a virgin beach and a sanctuary for migratory winter birds. কুয়াকাটাকে বলা হচ্ছে কুয়াকাটা is truly a virgin beach. কুয়াকাটাকে বলা হচ্ছে কুয়াকাটা প্রকৃতপক্ষে একটা আদিম সৈকত and a sanctuary for migratory winter birds, এবং এটাকে একটা অভয়ারণ্য বলা হচ্ছে কাদের জন্য? ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, যেসব অতিথি শীতের পাখিরা এখানে আসে তাদের জন্য এটা একটা অভয়ারণ্য এখানে বলা যায়, অভয়স্থলও বলা যায়, যেখানে পাখিরা নির্দ্বিধায় নির্ভয়ে এখানে তারা থাকতে পারে, উঠতে পারে। নেক্সট সেন্টেন্স দেখো কি বলছে, ফিশিং বোটস প্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেলস, সার্ফিং ওয়েভস অ্যান্ড দ্য লাইনস অফ কোকোনাট ট্রিজ add to the vibrant colors Kuakata. Fishing boats plying in the Bay of Bengal with colorful sails, যে মাছ ধরা যে নৌকাগুলো তারা খুব রঙিন পাল তুলে বঙ্গোপসাগরে ভেসে চলে, সেই দৃশ্য। সার্ফিং ওয়েভস সেখানে ফেনি জলরাশি বা ঢেউ, যেটা ঢেউ যখন আশ্রে পড়ে তোমাদের সমুদ্রের বিচে, তখন সেখানে আস্তে আস্তে সেই পানির উপরে ফেনা তৈরি হয়, সেগুলোকে বলা হয় সার্ফিং ওয়েভস। অ্যান্ড দ্য লাইনস অফ কোকোনাট ট্রিজ, এবং নারকেল গাছের সারি, অ্যাড টু দ্য ভাইব্রান্ট কালার্স কুয়াকাটাকে আরো একটা নতুন রং দান করেছে। দ্য ইন্ডিজিনিয়াস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড 100-year-old Buddhist temples indicate the age-old tradition and cultural heritage of this area. The indigenous culture of the Rakhine community, এই যে এখানে যে আদিবাসী রাখাইন আছে, এই এখানকার যে আমরা যে ইয়েটাকে পাই, নোমাডটাকে, যে যাযাবর জাতি, তাদেরকে রাখাইন হিসেবে তারা আমাদের দেশে পরিচিত। তা ইন্ডিজিনাস হচ্ছে তাদের নিজস্ব স্বজাতীয়, ইন্ডিজিনিয়াস কালচার হচ্ছে তাদের যে স্বজাতীয় সংস্কৃতি আছে এই রাখাইন সম্প্রদায়ের, এবং 100-year-old বুদ্ধিস্ট টেম্পলস, এবং এখানে 100 বছর পুরানো একটা বৌদ্ধ মন্দিরও আছে, যেটি ইন্ডিকেট করে, নির্দেশ দেয় দ্য এজ ওল্ড ট্র্যাডিশন অ্যান্ড কালচার হেরিটেজ অব দ্য এরিয়া। এখানে যে রাখাইনদের যে সংস্কৃতি, সেটা যে 100 বছরের পুরনো এই সংস্কৃতির ঐতিহ্য, সেটাই এই বৌদ্ধ মন্দির সেটার নির্দেশ দান করে বা আমাদেরকে বুঝিয়ে দেয়া হয় যে তাদের এই কালচার, তাদের এই সংস্কৃতি 100 বছরের পুরাতন। কুয়াকাটা ইজ অলসো এ হলি ল্যান্ড ফর দ্য হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্ট। কুয়াকাটা হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের জন্য একটা পবিত্র স্থান। ইচ ইয়ার thousands of the devotees come here to attend the festivals Rash Purnima and Maghi Purnima. Each year, প্রত্যেক বছর
thousands of the devotee. এখানে ডিভোটি হচ্ছে worshipper, যারা পূজা করে, যারা খুব আমাদের যেমন আমরা মুসলিম সম্প্রদায়রা আমরা যেমন মসজিদে যাই, তেমন হিন্দু বা বৌদ্ধরা বিভিন্ন টেম্পল বা বিভিন্ন ধরনের পূজা ওরা করে, যারা এই পূজারী তাদেরকে এখানে বলা হচ্ছে ডিভোটি। ইচ ইয়ার থাউজেন্ডস অফ ডিভোটিস, প্রত্যেক বছর হাজার হাজার পূজারী কাম হেয়ার টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যালস, এই অনুষ্ঠানগুলোতে তারা আসে এবং অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠান দুটোর নাম হচ্ছে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা। অন দিস 2 days, এই দুটো দিনে পিলগ্রিমস টেক হলি বাথ, যারা এখানে আসে ডিভোটিরা, এদেরকে এখানে পিলগ্রিম বলা হয়, পুণ্যাত্মা বলা হয়। এই পুণ্যাত্মার মানুষগুলো তারা কি করে, তারা পবিত্র স্নান করে এই কুয়াকাটাতে, অ্যান্ড এনজয় গোয়িং টু দ্য ট্র্যাডিশনাল ফেয়ার্স, এবং তারা কি করে, তাদের এই যে চলমান যে এনজয় গোয়িং টু দ্য ট্র্যাডিশনাল ফেয়ার্স, এবং তারা এই সময়টাতে যে ফেয়ার বা যে মেলা ওখানে চলে সেই মেলাগুলো তারা উপভোগ করে। So dears, now at last we can say that these two sandy beaches which we have in our country, Kuakata and the Cox's Bazar, these really these two sandy beaches are very much attractive, and one of the largest of the world, that is Cox's Bazar, and Kuakata is the scenic beautiful place, and travelers mostly wanted to visit the spot frequently, and I am also very much eager to visit this again with our family, and I ask you, you should go and enjoy the scenic beauty of this beautiful place. So the time say no more today. Be with me for the next class. Till then, Allah Hafiz.